নমস্কার, আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। শিবরাত্রির সময় থেকেই ওয়েদার চেঞ্জ এবং তারপরেই প্রচণ্ড গরম পড়তে শুরু হয়ে যায়। তাই আজকে এই 3টে কুলিং ফুড আপনার ডেইলি ডায়েটে অবশ্যই অ্যাড করার আবশ্যকতা জানাতে এলাম। সবার প্রথমেই বলি বেলের শরবত। বেল যা শিব ঠাকুরেরও খুব প্রিয় একটি ফল। এই বেলের শরবত আপনার প্রত্যেক দিন ডেইলি ডায়েটে যদি রাখতে পারেন তা আপনার শরীরকে ন্যাচারালি কুল করবে। এতে রয়েছে ন্যাচারাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ডসগুলো, যেমন ট্যানিন, ফ্ল্যাভোনয়েডস, কার্মেইন ইত্যাদি, এবং এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ, সি, ফাইবার। তাই বেলের শরবত আপনার বডিকে ইনফ্ল্যামেশন কমাতে, ইমিউনিটি বাড়াতে এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে। এমনিও এখন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট নিয়ে প্রচণ্ড চর্চা চলছে, তাই ন্যাচারাল অ্যান্টি ইনফ্ল্যামেশন ট্রাই করুন। বেলের শরবত সারাদিনে যে কোনো সময় আপনি খেতে পারেন, শিবরাত্রির উপোসের দিন এবং তার পরবর্তী দিনগুলোতে যে কোনো সময় রোজকার ডায়েটে রাখতে পারেন। এরপর নাম্বার 2, ভেজানো বাদাম। রাত্রিরে ভেজানো আমন্ড দিয়ে দিনটা শুরু করার জন্য আমি আপনাদের সবাইকে এবং আমার সমস্ত পেশেন্টদের সাজেস্ট করে থাকি। বাদামে রয়েছে প্রচুর উপকারী উপাদান, এছাড়াও এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, যা আপনার ব্রেন হেলথকে ভালো রাখবে, আপনার স্কিন, আপনার নখ সমস্ত ভালো রাখবে এবং ন্যাচারালি বডিকে কুল ডাউনও করবে। তাই দিনের শুরুটা ভেজানো আমন্ডের সাথে বা অন্যান্য যে কোনো বাদামের সাথে করতেই পারেন। নাম্বার 3, যেটা আমাকে আপনাদের কোনোভাবেই মনে করাতে হবে না, তার কারণ আমার ভিডিও দেখে আপনারা এটি সম্পর্কে খুবভাবে সচেতন হয়ে গেছেন। দই। হ্যাঁ, ঠিক শুনেছেন, দই যে কোনোভাবে রায়তা, লস্যি, ছাঁচ হিসেবে আপনার ডেইলি ডায়েটে লাঞ্চের সাথে হোক বা মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে হোক অবশ্যই রাখতে ভুলবেন না। দই আপনার বডিকে ক্যালসিয়াম, প্রোটিন তো দিচ্ছেই, তার সাথে সাথে আপনার গাট হেলথ ভালো রাখছে এবং বডিকে ন্যাচারালি প্রিবায়োটিক ও প্রোবায়োটিকও প্রদান করছে। তাই আর্টিফিশিয়াল জিনিস কিনে খাওয়ার থেকে প্রোবায়োটিক, প্রিবায়োটিকের সোর্স হিসেবে দইকে ডেইলি ডায়েটে অ্যাড করুন এবং বিট দ্য সামার হিট।